সবাইকেই একই কাতারে আমরা ইফতার করাই। আমরা তখন আর দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। ইফতারের আগ মুহূর্ত, দীর্ঘ কাতারে বসে আছেন শত শত মানুষ। সামনে প্লেটে সাজানো খেজুর, খিচুড়ি আর আখনি। আজান পড়তেই একসঙ্গে মোনাজাতের উদ্দেশ্যে উঁচু হয় সবার দোয়ার হাত। এক কাতারে, এক আহারে মিলেমিশে যান সবাই। রমজান এলেই এমন দৃশ্য দেখা যায় সিলেটের হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে। প্রায় ৭০০ বছর ধরে এখানে চলে আসছে মুসাফির ও রোজাদারদের ইফতার করানোর অনন্য ঐতিহ্য। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু থেমে থাকেনি এ মানবিকতার ধারা। আমরা এটা ইফতারি ৭০৭ বছর থেকে জানা মতো। আমার বয়স হলো প্রায় ৩২-২৫ বছর থেকে আমি এই সেবায় আছি। এভাবে প্রতি রমজান আসলে আমরা ইফতারির ব্যবস্থা করি। অফিস থেকে করা হয় প্রায় ৪০০-৪৫০ মানুষের ইফতারি। ঈদের আসরের পরে আমরা যখন আসি আমাদের মনটা খুব খারাপ লাগে যে প্রতি একটা মাস আমরা ইফতারি করাইছি, মাঠে পুরো মানুষ থাকে। ঈদের দিন আসরের নামাজের পরে আসলে মনটাই খুব একটু খারাপ লাগে। একটা মাস ইফতারি করে না মতো লুকিয়ে, আজ আমরা ইফতারি করাতে পারছি না। ইফতার করেন সব মানুষের দেন ইফতার করেন, সব মানুষ আইন, বাইরের মানুষ আইন, লোকাল মানুষও কিন্তু ইফতার করেন। আর এটা দীর্ঘদিন থেকে চলে চলিয়া যান। রাইসেরি খাওয়ার অনেক ব্যবস্থা আছে, মানে অনেক খাওয়ার ব্যবস্থা আছে। এগুলো চলমান অবস্থায় প্রচুর মানুষ আইন, দেশি সব মানুষ আইন ইফতারের ব্যবস্থা কোনো সুবিধা হয় না। আর সিলেটের মানুষ এমনিও আছে, মানে একেবারে লাগে সুযোগটা আছে। রমজানের প্রথম দিন থেকে শুরু হয় গণ ইফতার আয়োজন। নেই জাঁকজমকতা, আছে শুধু নিখাত ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। সারা বছর ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকা এ পুণ্যভূমি রমজানে পরিণত হয় গণ ইফতারের মিলন মেলায়। সবাই মিলে ইফতার করছে, খুব ভালো লাগছে যে আসলে এখানে এক জায়গার মানুষ এরকম না, সব ধরনের মানুষ একসাথে বসেছে, সবাই একসাথে ইফতার করছে। আসলে ইফতারের মানে এমনই হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আসলে এখন ধনীদের একটা ইফতার হচ্ছে, গরিবদের একখানে ইফতার করানো হচ্ছে। এই কনসেপ্ট আমার কাছে ভালো লাগে না, বাট এই জায়গায় যেভাবে ইফতার করানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুব একটা বিউটিফুল, এবং ইফতারের যে আসল যে মানেটা সেটা ফুটে উঠেছে। দুপুর থেকেই লঙ্গরখানায় শুরু হয় ব্যস্ততা। বড় হাঁড়িতে রান্না হয় ভুনা বা পাতলা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি, খেজুর, ছোলা, পেঁয়াজুও থাকে তালিকায়। পুরো আয়োজন পরিচালনায় কাজ করেন প্রায় ৪০ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক। মাজার কর্তৃপক্ষ জানায় ৭০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এ ব্যবস্থা। প্রতিদিন অন্তত ৫০০ মানুষ ইফতার ও সাহারিতে অংশ নেন। অন্য ধর্মাবলম্বীরাও যোগ দেন এই আয়োজনে, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা সবাইকেই একই কাতারে আমরা ইফতার করাই। আমরা তখন আর দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা মনে করি সবাই জালালের মেহমান, এই হিসেবে আমরা তাদেরকে আপ্যায়ন করি। তাদের জন্য খাদিম পরিবারের পক্ষ থেকে প্রত্যেক দিনই একটা রাতের বেলা একটা এই নোঙ্গরের আয়োজন করা হয়। আর রমজান মাস আসলে মুতল্লি সাহেবের পক্ষ থেকে উনি ওই যারা হাজতি আসেন বা দর্শনার্থী যারা আসেন তাদের মধ্যে একটা ইফতারের ব্যবস্থা করা হয়। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে বসার এ দৃশ্যকে অসাম্প্রদায়িক চেতনার প্রতিচ্ছবি বলেই মনে করেন স্থানীয়রা, যেখানে ইফতার শুধু আহার নয়, বরং হৃদয়ের মিলন।